আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো কবর জিয়ারত করছেন, হাত তুলে জিয়ারত করছেন কিনা, বা তাদের সাথে সাহাবেরা হাত তুলে দোয়া করছেন কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করছেন, সাহাবেরাও তাদের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত তুলে দোয়া করছেন। এই মর্মে একটা হাদিস বা একটা ঘটনা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তালহা ইবনে বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট জোয়ান একজন সাহাবী ছিলেন। তালহা ইবনে বারা কে ছিলেন? যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করেন, তখন এই তালহা ইবনে বারা ছোট্ট সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলছিলেন যে, আপনি আমাকে যা বলবেন আমি আপনার কথা তাই শুনবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, আমি যদি বলি তুমি তোমার বাবাকে হত্যা করো, তখন ওই তালহা কোনো কথা না বলে বাবাকে হত্যা করার জন্য উঠে যান। তখন নবীজি বুঝতে পেরে তাকে ডাইকে বলে যে, আমি না, তোমাকে পরীক্ষা করার জন্য বলছিলাম, তোমাকে হত্যা করার জন্য বলিনি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে পাঠানো হয়নি, এই কথা বলছিলেন। তো যখন এই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় ছিলেন, মৃত্যুপথে যাচ্ছিলেন, ছোট সময়েই অসুস্থ ছিল, তখন নবী তাকে দেখতে যান এবং ওসিয়ত করেন যে, তালহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দেবে, আমি এর দাফন কাফন বা জানাজা করব। তখন অনেক রাত, যখন সে খুব মুমূর্ষু অবস্থায় মারা যাবে বুঝতে পারছে, তখন অনেক রাত, তখন তিনি তার পরিবারের লোকজনকে ডাইকা বলতেছে, হুজুর তো বলছিল তিনি আমার জানাজা পড়াইতে আসবেন, আর মুসলমানের লাশ দেরি করে দাফন করা অনুচিত, তাড়াতাড়ি দাফন করতে হবে। তো এখন তো রাত, আমি যদি মারা যাই তোমরা হুজুরকে খবর দিও না, কারণ আমাদের বাড়ি থেকে হুজুরের যেখানে থাকে আসতে 3 কিলোমিটার জায়গা, এর মাঝে ইহুদিদের বস্তি আছে। এই ইহুদিদের বস্তিতে আসার সময় যদি হুজুরকে কেউ আঘাত করে বা হুজুরের কোনো ক্ষতি হয়, তাই হুজুরকে জানানো দরকার না আমি মারা গেছি, তোমরা আমাকে দাফন কাফন জানাজা দিয়ে কবর দিয়ে দিও, পরে হুজুরকে খবর দিও। যখন পরের দিন সকালবেলা হুজুরকে খবর দেওয়া হয় যে তালহা ইবনে বারা মারা গেছে এবং সে এই ওসিয়ত কইরা গেছে, সে বলছে হুজুরের আসলে কষ্ট হবে, বা তারা যদি ইহুদিরা হুজুরকে হত্যা করে অথবা তার কোনো ক্ষতি করে, তাই তাকে রাত্রে খবর দিও না। তাই আপনাকে রাত্রে খবর দেওয়া হয় নাই, এখন বলা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেরি না করে বনি উমর ইবনে আউফের মহল্লায় গমন করে তালহা রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহা রাদিয়াল্লাহু আনহুর জন্য হাত তুলে দোয়া করতে থাকেন, তখন তার সঙ্গে সমবেত সাহাবায়ে কেরামও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে হাত তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহার জন্য যে দোয়া করেন, সে ধরনের দোয়া আর কারো জন্য করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলেন, হে আল্লাহ, তোমার সঙ্গে যেন তালহার সাক্ষাৎ এমন হয় যে তাকে দেখে তুমি হাসবে আর তোমাকে দেখে সে হাসবে। জামিউল আহাদিস হাদিস নাম্বার 14777। তার মানে কি বুঝলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন, হাত তুলে দোয়া করছেন, তার সাথে থাকা সাহাবীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে হাত তুলে দোয়া করছেন। আমি ফতোয়া দেব না যে হাত তুলে দোয়া করা যায়, তবে আমি হাদিস বা একটা ঘটনা শেয়ার করলাম। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি অথবা ওলামা একরাম কি বলছেন সে অনুযায়ী দোয়া করতে থাকবেন। দোয়া করতে হবে ইনশাআল্লাহ, সবার জন্য সবার দোয়া করতে হবে। দোয়া এখন আপনি একাও করতে পারেন, সম্মিলিতভাবে করতে পারেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।